নমস্কার। এই যে পাতাকপি নামধারী সিড, এই যে নামধারী পাতাকপি ফেলার একটা সিজন হয়ে আসছে। তো এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এই প্যাকেটটার চারা রোপণ করার সময় হয়ে গেছে। এখন চারা রোপণ করলে মানে বীজগুলো ফেললে 20-25 দিনে চারাটা হয়ে যাবে। তো এটা ফেলা হয়েছে বীজগুলো। এই যে সেটটা দেখতে পাচ্ছেন, এই যে এরকম এখানেও সেট করা হয়েছে। তো এই সেটটা এখনও প্রস্তুত হয়নি, এটা প্রস্তুত করে ফেলা হয়েছে। এই যে এদিকে একটা প্রস্তুত করা হচ্ছে সেট, এখানেও আরও বীজ ফেলা হবে। এই যে মাটিটাকে একদম খুব উর্বর করে দেওয়া হচ্ছে। এই দেখতে পাচ্ছেন মাটিটা খুবই উর্বর করে দেওয়া হচ্ছে, যাতে চারাটা খুব সুন্দর হয় এবং সতেজ হয়। তার জন্য কিন্তু এই মাটিগুলো এরকম উর্বর করে দেওয়া হচ্ছে। ওইদিকে একটা সেট করা হচ্ছে। এই মাটিটাও কিন্তু খুব একটা ভালো নেই, এরকম ধীরে ধীরে প্রত্যেকটা সেটে ঠিক করে দেওয়া হচ্ছে এরকম। আর এই যে বাতাগুলো দেওয়া হচ্ছে, যা উপরে পলিথিন দেওয়া হবে। এই যে এই সেটটা যেভাবে দেওয়া আছে, তারপর ঝড় বাতাসের জন্য আবার এখানে নেট জালের ব্যবস্থা করা হয়েছে, যাতে পলিথিনটা ছিঁড়ে না যায়। যদি ঝড় বৃষ্টির সময় হয় তখন এটা আবার তুলে দেওয়া হবে। এভাবে করে সেটটা এই যে প্রস্তুত করা হচ্ছে। এখানে আরও 7 প্যাকেট ফেলা হবে এখানে নামধারী সিড। এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এই প্যাকেটে 7 গ্রাম পাতাকপির বীজ আছে। 7 গ্রাম, প্রত্যেকটাই একটা একটা করে ফেলা হয়েছে। এই যে 7 গ্রাম নামধারী সিটে বীজ মানে চারা, আপনার দানা যেটা সর্ষার মতো দানা হয়, সেই দানাটা 2000-এর মতো পিস হবে। তো সেটা ঠিকঠাক করে যদি এখানে ভালো করে যত আপনি মাটিটা উর্বর করবেন, এই যে উর্বর করা হচ্ছে, যত মাটি উর্বর করবেন আপনার চারা বেশি হবে এবং এতে আপনার গাছও বেশি হবে, গাছগুলো ভালো হবে। আর যদি মাটিটা ঠিকঠাক করে না প্রস্তুত হয়, তাহলে কিন্তু আপনার চারা ঠিকঠাক হবে না। এই যে এখানে দেওয়া হয়েছে সেট। আবার এখানে আমরা এটা আজকেই দিয়েছি, প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। আমি বিভিন্ন ভিডিওতে বলছি। এই যে দেওয়ার পরে এই যে এখানে ফেলা হয়েছে একটা 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 করে। এরপরে ভিডিওতে দেখাবো আপনাদের পাই টু পাই কীভাবে আমরা ফেলছি। একটা একটা করে বীজ এভাবে করে ফেলা হচ্ছে এবং এখানে এই সেটটা তৈরি করা হচ্ছে যাতে ঝড় বৃষ্টির না হয়। আবার দিনের বেলা যখন, এখন তো সন্ধ্যা হয়ে আসছে, এই যে সূর্য প্রায় ডুবে এখন মেঘলা আছে, তো দেখা যাচ্ছে না। তো যেহেতু সন্ধ্যার টাইম বৃষ্টি হতে পারে, এই জন্য আমরা এই পলিথিনটা দিয়ে দিচ্ছি এটাতে। এগুলোতেও পলিথিনটা ঢেকে দেওয়া হবে যাতে বৃষ্টিটা না হয়, জল না হয়। তো এরকম এটা করা হচ্ছে। আর দিনের বেলা আবার সূর্যের তাপের জন্য কি করা হচ্ছে, এই সেটটা, এই যে পলিথিনটা আছে, এই যে পলিথিনটা, এই পলিথিনটা কিন্তু খুলে দেওয়া হবে। হ্যাঁ, তারপরে এই যে সূর্যের তাপ, প্রচণ্ড দিনের বেলা সূর্যের তাপ হয়, তখন কি করা হয় যাতে ছোট ছোট চারাগুলো নষ্ট না হয়, তার জন্য এই যে আপনারা নেট জালটা দেখতে পেলেন, এই নেট জালটা উপরে দিয়ে দেওয়া হবে। আপনারা পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পাবেন কেমন করে করা হচ্ছে এটা। পাই টু পাই বাঁধাকপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন এরকম। এটা রোদের তাপ যাতে না পায় এবং গাছগুলো যাতে নষ্ট না হয়, তার জন্য কিন্তু এই নেট জালটা উপরে দিয়ে দেওয়া হবে। এভাবে করে করা হচ্ছে। পরবর্তী ভিডিওতে আপনারা আপডেট পাবেন। ঠিক আছে, নমস্কার।